समझाओ भगवन तुमरे बिन हमरा कौनो नहीं, तुमरे बिन हमरा कौनो नहीं। गुड मर्निंग অল অফ ইউ। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আজকে সকাল সকাল আমি স্নান টান সেরে পুজোতে বসে গেলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমাদের নিরামিষ থাকে। তো যেহেতু নিরামিষ থাকে সেদিন কাজের চাপটাও একটু বেশি থাকে, কারণ চুলা পরিষ্কার করা, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্না করতে হয়। তো এদিকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে একদিকে আমার ভাইয়ের বউ ভোগের রান্না বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে ঠাকুর পূজার জন্য চলে এলাম। তো আমি ঝটপট করে প্রথমে আগে মা লক্ষ্মীর ঘরটা রেডি করে নিলাম। মা লক্ষ্মীর ঘরটা প্রতিস্থাপন করানো হবে। আমরা প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘর প্রতিস্থাপন করি। তো এইভাবে আমি ঠাকুর পূজাটা দিচ্ছি। আর তোমরা একটু কষ্ট করে আমার পুরোটা ব্লগ দেখো, কারণ যেই ভিডিওটাই করি আমি চাই যে তোমরা দেখো। তো দেখলে বুঝতে পারবে আমার দিনগুলো কীরকমভাবে আমরা কাটাই। তো এখানে দেখতে পাচ্ছ আমি ভোগের সব কিছু কেটে ফল এবং চালকলার ভোগ এগুলো আমি সাজাচ্ছি। আর সকাল সকাল মা অনেকগুলো ফুল নিয়ে এসেছে, শিউলি ফুলও ছিল। শিউলি ফুল আমার খুব ভালো লাগে দেখতে। তো এদিকে আমাদের ভোগও রান্না হয়ে গেছে, অলমোস্ট সব কিছু রেডি। এখন আমরা ভোগ আরতি করে তারপরে আমরা প্রসাদ নেব। আর সবার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন সবাই ভালো থাকে, তোমরাও ভালো থেকো, আমরাও ভালো থাকি। আর মা লক্ষ্মী যেন প্রত্যেকটা ঘরে অবস্থান করে, আমাদেরও যেন মা লক্ষ্মী আশীর্বাদ করেন। তো যাই হোক, আমার পূজা প্রায় শেষ। এখন আমি পূজা টুজা শেষ করে আমি আবার দোকানে চলে যাব। আমরা ঠাকুরের পূজা দিলাম আজকে লক্ষ্মীবার। আজকে পঞ্চব্যঞ্জন রান্না করে আমার এখানে নিয়ম করে দিলাম। আর এইছে আজকে আমরা লক্ষ্মী ঠাকুরের পূজা। আর এইছে আমার ভাইয়ের বউ, আমরা বাড়ি লক্ষ্মী। তো যাই হোক বন্ধুরা, অবশেষে দোকানে আয়া পৌঁছাইলাম। আর ভাইয়েরে অনেক রিকোয়েস্ট করে কইছিলাম যে ভাই অনেক দেরি হয়ে গেছে, আমার একটু তাড়াতাড়ি নিয়ে দোকানে দিয়ে। তো ভাইয়ে বাইকে করে এনে দিয়ে গেল। তো দোকানে ঢুকতেই বুঝতে পারলাম যে আজকে কাজের প্রচণ্ড চাপ। এদিক দিয়া অনেকগুলো অর্ডার পড়ে আসছিল, তো প্যাকেট আমাদের করতে হইব। তো যেহেতু দিনটা খুব স্পেশাল, শিশু দিবসের ছিল, চিলড্রেন্স ডে, তো সেই উপলক্ষে অনেক অর্ডার আসছিল। তো আমি যতটুকু পারছি তাড়াতাড়ি করে প্যাকেট করা শুরু করে দিছি। তো এদিক দিয়ে ভাস্কর দাদা আবার যাইব গা। তো ভাবলাম যে দাদা থাকতে থাকতে যতটুকুই পারি কইরা আগায় রাখি। তো আমি এভাবেই কাজ করতে করতে আমার সারাটা দিন গেছে, কারণ ওই দিন একটু চাপিয়ে ছিল। আর এদিকে আমাদের দোকানে যে আরেকজন স্টাফ আসছিল তাইও আইছে না। তো সব মিলে দিনটা খুব বিজি আছিল। তো বিজি থাকার সত্ত্বেও আমি ভাবলাম যে যেহেতু ব্লগ করার মনস্থ করছি, ওই তো কেন না তোমরা এই জায়গাটুকু একটু শেয়ার করে দিই, তোমরা দেখো কিভাবে আমি আমার দিনটি পার করি। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাইও কেমন লাগছে আমার দোকানের পরিবেশটা তোমার। আর ওই দিন একটু এলোমেলো হয়ে আসছিল। তো যারা যারা ধারে কাছে আসো অবশ্যই আইও আমার দোকানে। আমি এত বন্ধুরা ভিডিও করতে পারতেছি না, এখানে কয়েকটা প্যাকেট শুধু আছে, আর বাকি অনেক প্যাকেট গেছে অলরেডি। তো আমি প্যাকেট করতেছি। আর এই হয়েছে দোকানের অবস্থা। তো ব্যস্ততা একটু বেশি আজকে বিশেষ করে দোকানে প্রচণ্ড চাপ। চিলড্রেন্স ডে উপলক্ষে অনেকগুলো অর্ডার আছে, আর এই অর্ডারের কারণে অনেকটা চাপ পড়ে গেছে না। তো এতটা চাপ পড়লো নইলে আমার দোকানে আরও স্টাফ আছে, তারা মানে দোকানের যে স্টাফরা আছে আরেকজন দাদা উনি আইসেন আজকে। তো যার কারণে পুরোটা একা আমার উপর পড়ে গেছে গা। আর এদিকে অনেকগুলো প্যাকেট তৈরি করতে হইতেছে। তো এটি নিয়ে একটু ঝামেলা করে গেছি গা। তো আমি ভাবলাম যে ব্যস্ততা তো থাকবোই লাইফে, তো কিছু তো তোমাদের কাছে শেয়ার করাই যায়। তো যেহেতু ব্লগ তৈরি করার চেষ্টা করতেছি, তো এই জন্য আমি একটু টুক করে একটু ভিডিও করে দিতেছি যাতে তোমরা দেখতে পারো। তো অবশ্যই জানাইও আজকের দিনটা তোমাদের কেমন গেছে। আর বৃহস্পতিবার দিন এমনিও একটু কাজের চাপ থাকে। আর সবাইরে হ্যাপি চিলড্রেন্স ডে, সব বাচ্চারারে আমার তরফ থেকে সবারই অনেক অনেক ভালোবাসা। আমার বাড়িতে অনেক বাচ্চা আছে, আমার বোনের বাচ্চা, ভাইয়ের বাচ্চা, আমার মেয়ে,
তো সব মিলাইয়া আমি এমনি তো বাচ্চারার সাথে খুব তাড়াতাড়ি ঘুলাই মিলাই জায়গা, আর বাচ্চারা আমার অনেক ভালো পায়। তো সেই জন্যই আমার তরফ থেকে সবাই হ্যাপি চিলড্রেন্স ডে। সবাই ভালো থেকো আর মা বাবার মুখ রোশন করো, ভালোভাবে পড়াশোনা করো, আমি আশীর্বাদ করি সবাই। তো সবাই ভালো থেকো, টাটা।